শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে এখন আমি যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো ষষ্ঠ শ্রেণী গণিত 35 পৃষ্ঠার 13 নম্বরের খ নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা এখন আমি আপনাদের মাঝে সমাধান করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খ নম্বর অঙ্কের যেটা এটা দেখতে পাচ্ছেন আমরা এটা দুইটা পন্থা অবলম্বন করে অঙ্কটা সমাধান করতে পারি। একটা পন্থা হলো সরাসরি ডাইরেক্টলি যে অঙ্কটা আছে ডাইরেক্টলি আমরা অঙ্কটা করে যেতে পারি। আরেকটা হলো দুটো অংশে বিভক্ত করে অঙ্কটা করতে পারি। আমি দুইটা নিয়মে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের যেটা সুবিধা মনে হয়, যেটা আপনাদের কাছে সহজ মনে হয় আপনারা সেটা ফলো করে করবেন অঙ্ক, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে খালি ঘর আছে, খালি ঘরের ভিতরে এখানে এই যে তিনটা সম্পর্ক প্রতীক আছে। কয়টা সম্পর্ক প্রতীক আছে? তিনটা। এই তিনটা সম্পর্ক প্রতীকের যে কোনো একটা সম্পর্ক প্রতীক এই অঙ্কটা সমাধান করে আমরা ব্যবহার করব। তাহলে এখানে অঙ্কের মাঝখানে যেহেতু সম্পর্ক প্রতীক বসবে তাহলে আমাকে পাশে দিতে হবে বা। কি দিতে হবে বলেন তো? বা দেওয়ার পর এই অঙ্কটা আমার কিন্তু উদ্দেশ্য হলো এই ব্র্যাকেটগুলো আমার উঠায় দিতে হবে। কি করতে হবে? ব্র্যাকেটগুলো উঠায় দিতে হবে। তাহলে এখানে আমরা -21 লিখব। 21, তারপর এখানে দেখতে পাচ্ছেন মাইনাস একটা, আবার মাইনাস আরেকটা এবং হলো 10। যেহেতু আমি ব্র্যাকেট এখান থেকে উঠিয়ে দিচ্ছি তাহলে এখানে দুইটা মাইনাস হয়ে যাচ্ছে। কিন্তু আমি কি এই অঙ্কে দুইটা মাইনাস ব্যবহার করতে পারবো? পারবো না। তাহলে ব্যবহার করতে হবে। তাহলে যখন আমি এখানে ব্র্যাকেট উঠিয়ে দিলাম তখন কিন্তু এই দুইটা চিহ্ন মাঝে একটা কি চিহ্ন আছে বলেন তো? ইনটু বা ডট বা মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ চিহ্ন। তার মানে এই দুইটা মাইনাস গুণ করলে একটা মাইনাস গুণন আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে জানি কি হয় বলেন তো? প্লাস। মাইনাসে মাইনাসে কি? প্লাস। তার মানে এখানে দুইটা চিহ্ন না হয়ে একটা চিহ্ন হবে, সেটা হবে কি বলেন তো? প্লাস। এই যে আমরা প্লাস ব্যবহার করছি এখানে প্লাস 10। এরপর হলো খালি ঘর দিচ্ছি। তারপরেও আমরা একইভাবে এখানে ব্র্যাকেট উঠিয়ে দিয়ে -31 লিখলাম 31। এখানেও দেখতে পাচ্ছেন দুইটা চিহ্ন। যখন আমি এখানে ব্র্যাকেট উঠিয়ে দিব তখন এখানে দুইটা চিহ্ন হবে। কয়টা চিহ্ন হবে? দুইটা। আমি কি দুইটা চিহ্ন রাখতে পারবো? পারবো না। তাহলে অর্থাৎ এখান থেকে যখন এটা উঠিয়ে দিব তখন এখানে হবে প্লাস গুণন মাইনাস। প্লাসে মাইনাসে তাহলে কি হবে বলেন তো? মাইনাস। তার মানে অলরেডি এখানে কি বসে যাবে? -11 -11 বসালাম। আচ্ছা, এবারে যে বিষয়টা খেয়াল করবেন সেটা হলো দেখেন 21 এর আগে মাইনাস আর 10 এর আগে কি? প্লাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে জানো? মাইনাস। সংখ্যা দুটো মাইনাস হবে বাট চিহ্ন কিন্তু আগে এখানে আমি মাইনাস করব না। তাহলে আমরা 21 থেকে 10 বিয়োগ করলে অর্থাৎ বড় সংখ্যা হলো 21 আর 10 হলো প্লাস। এটা হলো ধনাত্মক আর এটা হলো কি? ঋণাত্মক। ধনাত্মক মান আর ঋণাত্মক মান কখনো একত্র হবে না, ঠিক আছে? ধনাত্মকে একত্র হবে, ঋণাত্মকে একত্র হবে, বাট ধনাত্মক মান এবং ঋণাত্মক মান কখনোই একত্র হবে না। তাহলে সেই ক্ষেত্রে থেকে 21 থেকে 10 মাইনাস করে দিব। আর 21 থেকে 10 মাইনাস করলে কত থাকে বলেন তো? কত থাকে? 11। এখানে আমরা 11 লিখবো। বড় সংখ্যা কোনটা? 21 এর আগে কি আছে? মাইনাস। তাহলে আমরা এখানে মাইনাস করব -11। ফলেও যেহেতু বড় সংখ্যা আছে মাইনাস অর্থাৎ ফলেও আমাকে মাইনাস চিহ্ন দিতে হবে। দেওয়ার পর এখানে আমি খালি ঘর বসাবো। আচ্ছা, খালি ঘর বসানোর পর এখানে হলো 31 মাইনাস এবং 11 হলো মাইনাস। দুটোই কিন্তু মাইনাস। তার মানে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সংখ্যা দুটি প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটাও ঋণাত্মক মান এটাও ঋণাত্মক মান। তাহলে দুইটা যদি ঋণাত্মক মান হয় তাহলে দুটো কি করে দিব বলেন তো? একত্র করে দেব। কি করে দিব? তাহলে 31 এবং 11 দুটো একত্র করলে কি হবে বলেন তো? বলেন 42 112 আর 311 কত? 4 অর্থাৎ 42। এবার এখন কিন্তু আমি এখানে কোনো কিছু করার নাই। এবার আমরা লিখবো সুতরাং লিখে পুরো দাগটাকে লিখবো -21 -10, তারপর হলো খালি ঘর, তারপর হলো -31, তারপর হলো প্লাস -11। আপনারা কি দেখতে পাচ্ছেন? এবার একটা বিষয় খেয়াল করুন তো, এই যে এখানে এটাও ঋণাত্মক মান 11, এটাও ঋণাত্মক মান 42। এই দুটার ভিতরে কোনটা ছোট কোনটা বড়? আপনার দৃষ্টিতে মনে হচ্ছে 42 বড়, তাই না? 42 বড় আপনার দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু আসলে 42 কিন্তু বড় না। কেন না? কারণ আমরা এবং মাঝখানে হলো এটা 0। এটা কি বলেন তো? 0। এটা হলো ধনাত্মক মান। কি মান? আর এটা হলো ঋণাত্মক মান। আমরা কিন্তু প্রথমে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করেছিলাম ধনাত্মক এবং ঋণাত্মক। এখানে ধরেন এটা হলো -1 -2 -3 -4 আর এই পাশে হলো ধরেন 1 2 3 4 1 2 3 4। এই মানগুলো সব কিন্তু প্লাস। এই মানগুলো কি সব প্লাস আর এই মানগুলো সব কি মাইনাস। এখন ব্যাপারটা হলো এই জিরোর চেয়ে এগুলো কিন্তু সব বড়। সব কি বড়? জিরোর চেয়ে 1 বড়, তার চেয়ে
2 বড়, তার চেয়ে 3 বড়, তার চেয়ে 4 বড়। এভাবে যত যাবে 0 থেকে উপরের দিকে সব কিন্তু 0 থেকে বড় হবে। আবার এইদিকে এগুলো হলো ঋণাত্মক মান, এগুলো কি ঋণাত্মক মান। এইদিকে যত যাবে তারা সব হবে ছোট। যেমন 0 এর চেয়ে -1 ছোট, -1 কি ছোট, তার চেয়ে -2, তার চেয়ে -3, তার চেয়ে -4। আচ্ছা, এবার এখানে আছে 11, ধরেন -11, মানে কি 11, তাহলে তার আগে বলবে -10, তার আগে বলবে কি -9, তার আগে বলবে কি -8, বা 11 এর পরে কি বলবে -12, -12। এইভাবে যত মান আসবে লাস্টে ধরেন -42, -42, মানে কি 42। দেখেন -11 আছে এখানে আর -42 আছে এখানে। আচ্ছা, আপনারা বলেন তো এইদিকে গেলে বড় হবে না এইদিকে গেলে বড় হবে? এইদিকে গেলে বড়, আর এইদিকে গেলে কত ছোট। তাহলে 11 বড় না 42 বড়? 11 বড়। তার কারণ 11 এর চেয়ে -12 ছোট, তার চেয়ে -13 ছোট, তার চেয়ে 14, 15, 16, 17, 18 এভাবে 42 পর্যন্ত অনেক ছোট, অনেক ছোট। তাহলে সেই অনুযায়ী 42 ছোট না 11 ছোট? 42 ছোট। তাহলে এই জায়গায় বড় কে? 11। তাহলে এখানে চিহ্নটা হবে 11 এর দিকে, এটা হবে বৃহত্তম। বুঝতে পেরেছি আমরা? তার মানে এই 0 থেকে এইদিকে যত যাবে যত বেড়ে যাবে। আচ্ছা, যদি ধরেন এখানে -1, লাস্ট দেওয়া হলো -99। আচ্ছা, এই দুটোর মধ্যে বড় কোনটা? -1 বড়, তার চেয়ে অনেক অনেক ছোট হলো -99। ক্লিয়ার হয়েছে? মানে এদিকে ঋণাত্মক মান যত বড় সংখ্যাই হোক না কেন, যদি ঋণাত্মক হয় তাহলে সেগুলো কি হবে? ছোট হবে। সেগুলো কি হবে? ছোট। আর যদি যত এদিকে যাবে তত কি হবে? বড় হবে। ক্লিয়ার হয়েছে সবাই? তার এই চিহ্নটার জায়গায় কিন্তু অনেকে ভুল করতে পারেন, এই জন্য এত কথা বলা হলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।